হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ পুলিশ সদস্যদের টিএ বিল সম্পর্কে। আপনার টিএ বিল, আপনি যে টিএ বিলের সিসিটা জমা দিলেন সেটা দাখিল করেছে কিনা, কিংবা কত টাকা বিল হচ্ছে এবং কবে বের হবে সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনার সিসি জমা হয়েছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন, সিসির ফটোকপিটাও দেখতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো তার জন্য আমরা সর্বপ্রথমে গুগল অ্যাপে ঢুকব। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। গুগল অ্যাপে ঢুকে যে সার্চ বারটি আছে এখানে আমরা সার্চ করব IBAS, আইবাস প্লাস প্লাস, ঠিক আছে। এরপর লিখবেন টিএ ডিএ বিল, এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমরা ওখানে ক্লিক করলাম। দেখেন প্রথম যে লিঙ্কটা আছে টিএ ডিএ এন্ট্রি স্টাফ, ওখানে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন ওখানে ক্লিক করার সাথে সাথে একটি এন্ট্রি স্টাফ চলে আসছে। তো সর্বপ্রথমেই দেখেন যে তথ্যগুলো চাইছে সেই তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে, তাহলেই আপনি আপনার টেবিল সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন। ন্যাশনাল আইডি, তো আমরা এখানে সর্বপ্রথমে আমাদের নিজেদের ন্যাশনাল আইডিটা লিখব। ন্যাশনাল আইডি লিখে দিলাম। এখন নিচেই দেখেন ডেট অফ বার্থ, এখানে আমার ডেট অফ বার্থ লিখব। ডেট অফ বার্থ লিখে দিলাম। এখন এর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বারটা লিখব। তবে একটা জিনিস মনে রাখবেন, যে মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে সেটা হচ্ছে ইএফটির যে মেসেজ ঢুকে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে, ওই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ঠিক নিচেই লক্ষ্য করুন, প্লিজ টাইপ দি টেক্সট ডিসপ্লে বিলো, অর্থাৎ নিচের ডিসপ্লে যে টেক্সটটি লেখা আছে সেম টু সেম আমরা এখানে লিখব। ওকে, ঠিক আছে। নিচে প্রথম হচ্ছে ছোটো হাতের ওয়াই, তারপরে 4, তারপরে NM5। ডিসপ্লেতে লেখা হয়ে গেলে ঠিক নিচে দেখেন লগ ইন, ওখানে আমরা ক্লিক করব। পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে। এর মানে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, একটু ওয়েট করতে হবে। ভেরিফিকেশন কোডটি এখানে আসবে, চলে এসেছে 8772। এখানে লিখব আমরা ভেরিফিকেশন কোডটি 8772, নিচে ভ্যালিডেট, ওখানে ক্লিক করব। আর যদি না আসে থাকে তাহলে আবার রিসেন্ট কোডে ক্লিক করবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের টেবিলের যে তথ্যটা আমরা চাইছিলাম সেটা চলে এসেছে। দেখুন এখানে নাম দেওয়া আছে, আমি কোন পদের কর্মকর্তা, কি কর্মচারী সেটাও লেখা আছে, কোথায় কর্মরত সেটাও লেখা আছে, ঠিক আছে। এবং আপনি কত গ্রেডের বেতন পান দেখেন সেটাও লেখা আছে। 10,200 থেকে 24,680 ভিতরে আমি আছি, ক্যাটাগরি হচ্ছে 3। তো ট্যুর ইনফরমেশন, আমরা অবশ্যই ট্রাভেল করি, ঠিক আছে। তো দেখেন সব কিছু লেখা আছে। মোড দি ট্রান্সপোর্ট, কিসে যাই, এয়ার, আদার, আমরা তো আশা করি আদারে যাই, বাস, ট্রেন এগুলোতে যাই, ঠিক আছে। এগুলো দেওয়ার দরকার নেই। আপনার কোন কোন সিসি জমা হয়েছে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যুর ডায়েরি, ট্রাভেল এক্সপেন্স, শিক্ষণ সিসি নং 56, আমরা 23/10, জাতীয় নির্বাচন ডিউটি, সিসি নং এত।
অর্ডার ডেট, স্টার্ট ডেট, ইন ডেট, কখন জমা হয়েছে, সব কিছুই এখানে দেওয়া আছে। ঠিক আছে, ট্যুর অ্যামাউন্ট, কত টাকা দেওয়া হয়েছে আপনাকে অ্যামাউন্ট, এটা হচ্ছে আপনার দ্বাদশ জাতীয় নির্বাচন ডিউটির ট্যুর অ্যামাউন্ট। ঠিক আছে, আপনি কোথা থেকে এসেছেন দ্বাদশ নির্বাচন ডিউটি করতে সেটার অ্যামাউন্ট দিয়েছে আপনাকে অফিস অর্ডার। ঠিক ডান দিকে যে ভিউ লেখা ওখানে ক্লিক করব। দেখেন পুরো ডিটেলটাই চলে এসেছে এখানে। সিলেট হতে রাজশাহী ট্রাভেল ফর ট্রেনিং, মানে আপনি ট্রেনিংয়ে গিয়েছিলেন, ডিস্টেন্স ছিল আপনার সিলেট থেকে রাজশাহী ডিস্টেন্স ছিল 448 কিলো, টিয়ার 8, প্রত্যেক কিলোতে আপনাকে 8 টাকা 60 পয়সা দিয়েছে। পার্সন হচ্ছে একজন। তো আমি যে বিষয়টি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, ক্লিক হেয়ার, আমরা এই ক্লিক হেয়ারে ক্লিক করব। ডাউনলোড এগিনে কি বলতে চাচ্ছে সেটা আপনাদের বলে দিচ্ছি। ডাউনলোড এগিন মূলত আপনার যে সিসিটা ওখানে আছে, সিসিটা আপনাকে ডাউনলোড করতে বলছে। যদি আপনি চাইলে ডাউনলোড করুন। দেখেন ভিউয়ার্স, আপনার সিসিটা জমা হয়েছে কি না সেটা যদি আপনাদের মনে কারো সন্দেহ থাকে, এটা দেখে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে না আপনার সিসিটা জমা হয়েছে। দেখেন যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, এই যে এই সিসিটা জমা হয়েছে। প্রত্যেকেই আপনার সিসি ট্রেনিং কিংবা ডাক কিংবা আসাম স্কট বিভিন্ন স্কট করে এসে সিসি জমা দিলেন, আপনার সিসিটা জমা হলো, সাবমিট হলো কি না সেটা নিয়ে অনেকেই সন্দেহ থাকে যে বিলটা হবে কি না। কিন্তু আপনার এই যে আইবাস প্লাস প্লাস টিএডি এর যে মাধ্যমটা, এই মাধ্যমে আপনি আপনার সিসি দেখে নিতে পারবেন সাবমিট হয়েছে কি না, কত টাকা বিল হলো, কত টাকা হবে, সবগুলি দেখে নিতে পারবেন এবং আপনার সিসিটাও দেখে নিতে পারবেন। অনেক সময় আমরা সিসির ফটোকপি রাখি না, এখান থেকে আপনি ডাউনলোড করে সিসির ফটোকপি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমরা ব্যাকে যাই। দেখেন এই যে আমার 3টা সিসি জমাছে, এই 3টা সিসি এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, কোন বিষয়ে জমা সব কিছুই লেখা আছে এখানে। ওকে।